পকেটে নিয়ে হাঁটছেন? তুমিই তো আমাকে ধাক্কা দিলে। মাথাটা যদি ফোনের ভিতরে গুঁজে থাকেন তাহলে বুঝবেন কি করে সামনে কেউ আসছে? আশ্চর্য তো, নিজেই তো চোখ দুটো মাথার পিছনে নিয়ে ছুটছেন, আবার আমাকে দোষ দিচ্ছেন। এই সরুন তো, আপনার এই ভাট বকা শোনার কোনো টাইম নেই আমার। আপনার জন্য আমার ট্রেনটা মিস হয়ে যাবে এবার। আরে আমার ঘড়ি। ऑफिस चले जाओ गाड़ी 1 नंबर प्लेटफॉर्म में আসছে। ऑफिस चले जाओ गाड़ी 1 नंबर प्लेटफॉर्म में আসছে। যা, ট্রেনটা চলে গেল। এবার আমি কি করব? এভাবে কেউ ছোটে? আপনি চুপ করুন, সবটা আপনার জন্যই হয়েছে। যা বাবা, আমি আবার কি করলাম? আমার ঘড়ি আমি ছাড়িয়ে নিয়েছি, এখন আমি আর তোমাকে চিনি না। আপনার জন্য আমি এত বড় একটা বিপদে পড়লাম, আর আপনি আমাকে একা রেখে দিয়ে চলে যাচ্ছেন। আমার জন্য? আপনি বুঝতে পারছেন না আমি এখন ঠিক কতটা বিপদে পড়তে পারি। আমি এখন কি করব? কি করব আমি এখন? বলছিলাম কি, আমি কি কোনোভাবে তোমাকে হেল্প করতে পারি? আপনি এখান থেকে গিয়ে আমাকে একটু হেল্প করবেন প্লিজ। আমি বলছিলাম কি, প্লিজ যান এখান থেকে। আমি কি তোমাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব? তোমার বাড়ির ঠিকানাটা দাও আমাকে। আপনার বুদ্ধিকার হাঁটু থেকে ওপরে ওঠে না? দেখছেন একটা মেয়ে বিয়ে ড্রেসে ব্যাগ নিয়ে ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছে, আর আপনার কিভাবে মনে হলো সে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরতে চাইছে? তার মানে তুমি বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালাচ্ছ? আগে হ্যাঁ, আর এটাই আমার লাস্ট ট্রেন ছিল, আর আপনার জন্য আমি সেটাও পেলাম না। কিন্তু তুমি বাড়ি থেকে পালাচ্ছ কেন? সেটা আপনার না জানলেও চলবে। কি করব আমি সেটাই বুঝতে পারছি না, আর আপনি একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছেন। বলো তাহলে, তোমাকে আমি কিভাবে হেল্প করব? আপনি হেল্প করবেন আমাকে? করব। কাউকে বিপদে পড়তে দেখলে তাকে হেল্প না করে চলে যাওয়াটা আমার ক্যারেক্টারে নেই। বিপদটা কিন্তু আপনার জন্যই হয়েছে। হেল্প করার নামে আপনার আবার কোনো খারাপ মতলব নেই তো? ও ম্যাডাম, আমার বাড়িতে মা আর একটা ছোট বোন আছে, হ্যাঁ, তাই এতটা খারাপ ভাববে না আমাকে। তাহলে আপনি বলছেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, করতে পারো। এই স্টেশন থেকে আমাকে দূরে কোথাও নিয়ে চলুন প্লিজ। আমার বাড়ির লোক যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। তুমি চাইলে আমার বাড়িতে যেতে পারো। না, আমি চাই না এত রাতে আপনার বাড়ির লোক আমার জন্য বিব্রত হোক। কিন্তু এত রাত্রে কোথায় নিয়ে যাব তোমাকে? সেটা আমি কি করে জানবো? হেল্পটা তো আপনিই আমাকে করতে চেয়েছেন নাকি? চলো। কোথায়? যেখানে নিয়ে যাব।
আর পাচ্ছি না, এভাবে আর কতক্ষণ দৌড়াবো? একটা গাড়ি তো জোগাড় করতে পারতেন। ও মা, তুমি জানো না, তোমার জন্য তো আমি পালকি ভাড়া করেছি, এই এলো বলে। গাড়িওয়ালা তো আমার বাবার বন্ধু, তাই না, যে এত রাত্রে গাড়ি নিয়ে আমার জন্য বাইরে অপেক্ষা করবে? আপনি কি জানেন যে আপনি অত্যন্ত জঘন্য একটা লোক? এই তুমি এত ঝগড়ুটে কেন বলো তো? ভাগ্যিস তুমি পালিয়ে এসছো। যার কপালে জুটতে সে হাফ ছেড়ে বেঁচেছে। একদম আমার মাথা গরম করাবেন না বলে দিলাম। এই যা কিছু হচ্ছে সবটা আপনার জন্যই হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর মাথা গরম করতে হবে না। আমার কাছে যতটুকু জল আছে তোমার মাথায় ঢেলে আমি নষ্ট করতে পারবো না। চলো, ওখানে বসার জায়গা আছে, ওখানে গিয়ে বসি। আপনি না যা তা একেবারে। তোমার কেসটা কি বলো তো? বাড়ি থেকে পালালে কেন? বয়ফ্রেন্ড কেস নাকি? তা বয়ফ্রেন্ডটি কোথায়? না জেনে বুঝে এত কথা বলেন কেন আপনি? তাহলে কি বর পছন্দ হয়নি? সেটা বলতেই পারেন। বর কি মোটা? আপনি কিন্তু অকারণেই ফাজলামি করছেন। সরি, বলো। কদিন পরেই আমার লাস্ট সেমিস্টারের এক্সাম আছে, কিন্তু আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে দেয়, সেটাও আমাকে না জানিয়ে। কথা দেওয়া হলো আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে পড়াশোনা করাবে। তাহলে তুমি পালালে কেন? সব তো ঠিকই ছিল। সেদিন আমরা দুজনে ফোনে কথা বলছিলাম। হ্যাঁ, বলছিলাম বিয়ের পর কোথায় ঘুরতে যাবে? তুমি যেখানে নিয়ে যাবে। তাই? তাই। আর তাছাড়া বিয়ের পরের 1 মাস তো আর কোথাও যাওয়াই হবে না। আগে পরীক্ষাটা দিয়ে নিই, তারপর ঠিক করছি কোথায় যাব, বুঝলে? ওসব পরীক্ষা টরীক্ষা ছাড়ো তো, বিয়ের পর আর কত পড়াশোনা করবে তুমি? হ্যালো, বলছি শোনো না, একটা ফটো পাঠাও না। আমার ফটো তো তোমার কাছে আছে। আরে কি ফটো চাইছি বুঝতে পারছো না? উইদাউট ড্রেসের একটা ফটো পাঠালে ভালো হতো না? অনিল, এসব কি বলছো তুমি? আচ্ছা, আজ বাদে কাল আমাদের বিয়ে, একটা ফটো পাঠালে এত ক্ষতি কিছু বুঝতে পারছি না তো। আমার ভাবতেও লজ্জা লাগছে যে তোমার মতো একটা নোংরা মানুষের সাথে আমার বিয়ে হচ্ছে। ও হ্যালো, অত ন্যাকাই আমার আর কি আছে? তুমি কি জানো, হ্যাঁ, আমার পেছনে কত মেয়ে যে অমন ফটো নিয়ে দাঁড়িয়ে আছে সেটা তোমার ধারণার বাইরে। তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আর তুমি আমাকে একটা ফটো পাঠাতে পারছো না? তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বলে তো তুমি আমার মাথা কিনে নাওনি। তুমি বিয়ের আগে কোথায় কি করিয়ে বেরিয়েছো সেটা তো আমি কোনোদিন জানতে চাইনি, শুধু তো একটা ফটোই চেয়েছি নাকি? বাড়ির লোকেদের জানিয়েছিলাম, আমার বাড়ি থেকে বার হওয়া বন্ধ হয়ে গেল। বাবা মা বলল বিয়েটা না হলে নাকি তাদের আর মান সম্মান থাকবে না। অগত্যা পালাতে হলো। আসলে কি বলুন তো, বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না, তবে কোনো কোনো সময় বাবা মায়ের মান সম্মানের থেকে সন্তানের জীবন বড় হয়ে যায়। দেখেছো, এতক্ষণ আমি ভাবছিলাম দোষটা বোধহয় তোমার। এখন তো দেখছি তোমার হাতে কোনো অপশানই ছিল না। মাথার উপরে যিনি আছেন তার কৃপায় যদি একটা চাকরি জোগাড় করতে পারি, তাহলে আশা করছি বাবা মায়ের মান সম্মান একটু হলেও ফিরে দিতে পারবো।
চিন্তা করো না, উপরওয়ালার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। তবে যাই বলো, বিয়ের সাজে কিন্তু তোমাকে হেব্বি লাগছে। আবার ভাট বকতে শুরু করেছেন আপনি না? আমার খুব খিদে পাচ্ছে, যান খাবার নিয়ে আসুন আমার জন্য। খাবার? আমি এখন খাবার কোথায় পাবো? সে আমি কি করে জানবো? আমার খিদে পাচ্ছে, খাবার চাই, ব্যাস। আমাকে দেখে কি তোমার আলাদিনের আশ্চর্য প্রদীপের জিন মনে হয়, যে যখন যা অর্ডার করবে সামনে এনে হাজির করব? সে আপনি আলাদিনের আশ্চর্য প্রদীপের জিন না ঘোড়ার ডিম সেটা আপনিই জানেন। আমার কিন্তু খুব খিদে পাচ্ছে। পাউরুটি আর বিস্কুট আছে, চলবে? পাউরুটি আর বিস্কুট, আর কিছু নেই? তা তোমার জন্য কি এখন আমি মন্ডা মিঠাই জোগাড় করব? এক কাজ করো, তোমার বাবার কাছে ফোন করে বলো না খাবার পাঠিয়ে দিতে। বিয়ে বাড়িতে নিশ্চয়ই অনেক ভালো মন্দ খাবার রান্না হয়েছে। আপনি না সবসময় খুব বাজে ধরনের ইয়ার্কি করেন। একে তো উড়ে এসে জুড়ে বসেছো আমার ঘাড়ে, তার উপর তোমার এত বায়না না, আমি জাস্ট সহ্য করতে পারছি না। যা আছে খেতে হলে খাও, নাহলে পেটে গামছা বেঁধে বসে থাকো। সত্যিই তো, শুধু শুধু আপনাকে কত বিপদের মধ্যে ফেললাম। আপনার বাড়ির লোক নিশ্চয়ই খুব চিন্তা করছে। আপনি বরং এখন আসুন, বুঝলেন? আমি ঠিক নিজের কোনো একটা ব্যবস্থা করে নেব। আমাকে দেখে কি তোমার অমানুষ বলে মনে হয়? একটা মেয়ে মাঝরাতে বিপদে পড়েছে আর আমি তাকে একা রেখে চলে যাব? খাবারটা খেয়ে না। আমার খিদে নেই। এই তো বললে খুব খিদে পেয়েছে। না, খিদে পাচ্ছে না। খিদে পাচ্ছে না নাকি আমার উপর রাগ করেছো? খাবে না সে তো বুঝলাম, কিন্তু তোমার চোখ তো আমার খাবারের ওপর পড়েই গিয়েছে। এই খাবার এখন আমি একা খেলে ওগুলো তো আমার পেটের মধ্যে গিয়ে ভুটভাট করবে। তখন এত রাত্রে পেট খালি করতে যাবো কোথায় বলো তো? এত ফালতু বকেন কেন আপনি? আমি এমনই। এবার খেয়ে নাও। যা খিদে পাচ্ছিল। তাহলে এখন কি করবে? কি করব জানি না, তবে আগে এই ড্রেসটা চেঞ্জ করতে হবে। বিশ্বাস করুন, এই ড্রেসটাতে আর থাকা যাচ্ছে না। এখানে কোথায় ড্রেস চেঞ্জ করবে? আশেপাশে কোথাও পাবলিক ওয়াশরুম নেই? এমন একটা ফাঁকা জায়গায় কে তোমার জন্য ওয়াশরুম করে রাখবে? খুঁজে তো দেখতে পারেন নাকি? সারাক্ষণ কিটকিট করে যাচ্ছে। হে ভগবান, এ কার পাল্লায় এনে ফেললে আমাকে? ভগবানকে পরে ডাকবেন, আমাকে আগে একটু হেল্প করুন তো। হাতটা খুলতে পারছি না, দেখুন না খুলতে পারেন কি না। আরে বাবা, দেখুন না পারেন কি না।
কি হলো দেখুন। এই, আপনি কি গয়নাগুলো নিয়ে পালানোর মতলব করছেন নাকি? এগুলো কিন্তু সোনার নয়, সব সিটি গোল্ড। আমাকে কি তোমার চোর বলে মনে হচ্ছে? আপনি চোর না সাধু সেটা আমি কি করে জানবো? ড্রেসটা কোথায় চেঞ্জ করতে পারি সেটা বলুন। ওই যে মূর্তিটা আছে না, ওই মূর্তিটা কি? ওই মূর্তিটার পিছনে গিয়ে ড্রেসটা চেঞ্জ করতে পারো। আপনি কি পাগল? আমি ওই মূর্তির পিছনে গিয়ে ড্রেস চেঞ্জ করব? দেখো, এমন একটা ফাঁকা জায়গায় এর থেকে বেটার অপশন আর কিছু হতে পারে না। তার থেকে ভালো আমি এরকমই থেকে যাব। সেটা তোমার ব্যাপার। কিন্তু এভাবে থাকবো কি করে? ওখানে চেঞ্জ করাটা কি সেভ হবে? আপনার আবার কোনো খারাপ ইন্টেনশন নেই তো? এই, আমাকে দেখে তোমার আর ঠিক কি মনে হচ্ছে বলো তো? আমার যদি কোনো খারাপ ইন্টেনশন থাকতো, এতক্ষণে আমার কাজ সেরে তোমাকে মেরে নদীতে ভাসিয়ে দিতাম। তোমার ড্রেস চেঞ্জ করা হলে করো, না হলে করো না। আমি যাচ্ছি চেঞ্জ করতে, একদম ওদিকে দেখবেন না। কি হলো? আমার খুব ভয় করছে, ওখানে খুব অন্ধকার। ভয় নেই, আমি আছি এখানে। আপনি চলে যাবেন না তো? চলে যাওয়ার হলে অনেকক্ষণ আগেই চলে যেতাম। প্রমিস করুন যাবেন না। প্রমিস, যাব না। বাবা, শাড়ি ছেড়ে জিন্স? তবে শাড়িতে তোমাকে একটু বেশিই ভালো লাগছিল। রাতটা যে কখন কাটবে। রাতটা তো কেটে যাবে, কিন্তু তুমি কোথায় যাবে তারপরে? হোস্টেলে তো যেতে পারবো না, কারণ ওই ঠিকানাটা বাড়ির অনেকেই জানে। কলকাতায় পৌঁছোই আগে, তারপর ঠিক নিজের কোনো একটা ব্যবস্থা করে নেব। সরি, আমার জন্যই শুধু আপনাকে এত সমস্যাতে পড়তে হলো। সরি তো আমার বলার কথা, আমার জন্যই তো তুমি ট্রেনটা মিস করলে। কপালে যা আছে তাই তো হবে। আচ্ছা, আপনি কি করেন? আমি একটা প্রাইভেট সেক্টরে কাজ করি। আজ বাড়ি ফিরছিলাম, সোমবার সকালে আবার যে ম্যাডাম, শুনছেন? সকাল হয়ে গিয়েছে,
গরম গরম 1 কাপ ধোঁয়া ওঠা চা আপনার জন্য অপেক্ষা করছে। ম্যাডাম, তোমার চা। থ্যাংক ইউ। সকাল সকাল এটারই দরকার ছিল। যাওয়ার সময় তো হয়ে এলো। কি হলো? ঘড়িটা আবার বন্ধ হয়ে গেছে। 7:30টায় কলকাতায় যাওয়ার ট্রেন আছে। দেখো তো একটু কটা বাজে। এখন যাওয়া যাবে না। কেন? আরে বাবা, আমার বাড়ির লোক তো সকালেও খুঁজতে আসতে পারে, তাই এখন যাওয়া যাবে না। মাথায় তো দেখছি ভালোই বুদ্ধি আছে। একটা রিকোয়েস্ট করব, রাখবেন? বলো। চলে যাওয়ার আগের সময়টুকু আমার সাথে থাকবেন? থাকা যেতেই পারে। সত্যি বলছেন? মিথ্যে কেন বলবো? চলুন তাহলে বেরোনো যাক। কোথায়? চলুন না। আপনি না খুব ভালো, বুঝলেন? কাল রাতে তো কত কিছু বলছিলে, আজ হঠাৎ ভালো হয়ে গেলাম। সত্যি কথা বলতে কাল রাতে একটু ভয়ই করছিল, কিন্তু সকাল হতে বুঝলাম যে আমার ভাবনাটা ঠিক কতটা ভুল। সরি। আমার মুখটা যে এতটা খারাপ আমি সত্যিই জানতাম না। আপনি না সবসময় একটু বেশিই কথা বলেন। আচ্ছা, আশেপাশে কোনো সোনা দোকান আছে? সামনে একটা বাজার আছে, ওখানে গিয়ে দেখতে হবে। কিন্তু সোনা দোকানে কি করবে? দরকার আছে, চলুন। এটা পড়তে একটু হেল্প করবেন? এটা আমার বাবা আমাকে দিয়েছিল, বুঝলেন? আগে কখনো এটা খুলিনি হাত থেকে, কিন্তু বিয়ের চক্করে পড়ে এটা খুলতে হলো। আপনি এখন ভাবছেন নকল গয়নাগুলো আসল হলো কি করে, তাই তো? গয়নাগুলো নকল ছিল না, তাই আসল। আপনাকে মিথ্যে বলেছিলাম। ভেবেছিলাম আপনি যদি আমার গয়নাগুলো নিয়ে পালিয়ে যান তাহলে তো আমার আর পড়াশোনা করা হবে না। তাহলে নিয়ে পালিয়ে গেলেই ভালো হতো, কি বলো? আপনি না থাকলে যে আমার কি হতো কাল। কি আবার হতো? তোমার বাড়ির লোক তোমাকে বিয়ে দিয়ে বিদায় করে দিত। যা বলেছেন, যা বাঁচা বেঁচে গেছি। আচ্ছা, আবার কি কখনো দেখা হবে আমাদের? দেখা হতেই পারে, পৃথিবীটা তো খুব ছোট। চলুন কোথাও গিয়ে বসি। চলো।
আপনার গার্লফ্রেন্ড আছে? কেন? না, কাল থেকে আপনি আমার সাথে আছেন, আপনার গার্লফ্রেন্ড যদি জানতে পারে আপনার ব্রেকআপ কিন্তু নিশ্চিত। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, ব্রেকআপ করা মানুষটাই না। আইসক্রিম খাবে? খেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আইসক্রিমের টাকাটা কিন্তু আমি দেব। গয়না বিক্রি করে তুমি এখন বড় লোক, দিতেই পারো। আপনি না ভীষণ বাজে বকেন। এই নিন, যান নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে। মা বাবা মিস করছো? তা তো করছি, জীবনটা হঠাৎ করে কেমন বদলে যায়, তাই না? জীবন তো এমনই, সে কখন কোন দিকে মন নেয় কেউ জানে না। আর চিন্তা করতে হবে না, এই নাও আইসক্রিম খাও, এরপর গলে যাবে। কিভাবে এতটা সময় কেটে গেল বোঝাই গেল না, তাই না? লাইফে হঠাৎ করে এমন কোনো মানুষের সাথে দেখা হলে বেশ ভালোই লাগে। কলকাতায় গিয়ে বড় চাকরি করবে, তখন কি আর আমার কথা মনে রাখবে? আপনি মনে রাখার মতোই মানুষ, আমার যা হেল্প করলেন সারা জীবন আপনাকে মনে রাখবো। 1 মিনিট দাঁড়ান। এটা কেমন? সুন্দর। কার জন্য কিনলে? আছে একজন স্পেশাল মানুষ। আচ্ছা। আমার দায়িত্ব শেষ, এবার তুমি তোমার গন্তব্যে রওনা দাও। এটা আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনি আমার সেই স্পেশাল বন্ধুটি, আর আপনার জন্যই আমি আমার স্বপ্নের উদ্দেশ্যে পা বাড়াচ্ছি। তাই আপনার জন্য একটা ছোট্ট উপহার। সাবধানে যেও, যদি কখনো প্রয়োজন পড়ে স্টেশনের কাছে যে কোনো দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে সায়ন্তন দাসের বাড়ি কোনটা, আমাকে পেয়ে যাবে। দেখেছেন, কাল থেকে দুজনে একসাথে আছি, অথচ কেউ কারোর নামটাই জানলাম না। আমি অদ্রিজা রায়। সায়ন্তন দাস। আসছি। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। যাওয়ার সময়ও আপনি আর কি করছেন? আরও একবার থ্যাংক ইউ। আসলাম, ভালো থাকবেন।